আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কীভাবে গিয়ার চেঞ্জ করলে সাইকেলের গিয়ারটা অনেকদিন টেকসই হবে সে বিষয়ে ভিডিও বানাবো। তো এটা অনেক শর্ট একটা ভিডিও হবে, আমি এখন সময় পাচ্ছি না ভিডিও বানাতে, তারপর এটা তৈরি করতেছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন গিয়ার, সামনের যে গিয়ারটা এটা ভালো রাখার টেকসই, মানে এটা বেঁকা হবে না এখান থেকে। একটাই উপায় হলো, যখন আপনি গিয়ারটা চেঞ্জ করবেন তখন এই পেডেলটা চাকা থেকে ফ্রি করে নেবেন, মানে চাকা ঘুরবে গতিতে, আর চাকার গতির থেকে পেডেলের গতিটা একটু কমিয়ে দেবেন, মানে এটা ক্লাচ ধরা মতো। বাইকের যখন ক্লাচ ধরেন তখন চাকার গতি থেকে ইঞ্জিনের গতি কমে যায়, আর সেমটাই করতে হবে আপনাকে, তাহলে গিয়ার চেঞ্জ করবেন তখন সমস্যা হবে না। যারা বাইক চালান এবং যারা একটু বুদ্ধিমতী তারা বুঝে গেছেন, চাকার গতি থেকে পেডেলের গতি কমাবেন, তারপরে গিয়ারটা চেঞ্জ করবেন, তাহলে সামনের গিয়ার অনেক ভালো থাকবে এবং কি নামানোর সময় এটা করবেন। আর পিছনেরটাও সেম সেম ওইটাই করতে হবে। পিছনেরটা অনেকেই আছে যারা উপরে উঠতে গেলে চেঞ্জ করে তাড়াতাড়ি, কিন্তু সেটা আগের থেকে করে নিতে হবে। যখন আমরা ওইভাবে চেঞ্জ করবেন, পেডেল এভাবে শক্ত করে এটাকে চেনটা ঢিল না দিয়ে চাকার গতি থেকে পেডেলের গতি কম না করে যদি চেঞ্জ করেন, তাহলে এইটা বেঁকা হয়ে যাবে এখান থেকে, তখন অনেক একটা সমস্যা হবে এবং কি এইটা বেঁকা হয়ে ভেঙেও যেতে পারে, যেটা আপনারা হয়তো বুঝতেও পারবেন না কী জন্য খটখট করতেছে, পরে গিয়ারটা নেমে যাবে, অনেক বেশি ঝামেলা হবে। তো এটা হচ্ছে হয় যারা নতুন নতুন গিয়ার সাইকেল কেনে তাদের জন্য। তো এটা আমি অনেক চালিয়ে ঠিক পাইছি যে এটা এইভাবে গিয়ার চেঞ্জ করলে টেকসই হবে। আর নিম্নতাই যারা গ্যাস সাইকেল চালাতে পারে না তারা পেডেল গতিতে দিয়ে চেঞ্জ করে তখন খ্যাট করে উঠতে চায় না, এটা ঝামেলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো কী দিয়ে কী করলে কী হবে। তো আপনারা আমি যেভাবে বললাম সেভাবে গিয়ারটা চেঞ্জ করবেন, তাহলে গিয়ারটা অনেকদিন টেকসই হবে। এবং শিখবার কীভাবে টেকসই করা যায় সে বিষয়ে ভিডিও বানাবো, যদি আপনারা কমেন্টে জানান।